यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नागति कुतोऽपि ध्यायोऽस्तवमस्तस्य यशस्त्रिसन्धाम् वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलोत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधारिणस्तवेनम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्तो वा तेषां नित्यो नमो नमः वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাল করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ
দুর্গমে পতিমন্ধস্য স্খলদ পাদর গতিমুহু সকৃপায়স্তিদানেন সন্ত সন্ত বলম্বনম। যস্য প্রভা প্রভবতো জগদণ্ড কোটি কোটিষ্টেষ বসুধারি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলমনন্তম অশেষভূতং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ অনুকম্পায় শ্রী শ্রী রাধা গোপীনাথের অপার করুণায় আজ আমরা শ্রী হরিকথা আস্বাদনের মানুষে ভগবত মন্দিরে উপস্থিত হয়েছি ভাগবতী অনুষ্ঠানে। আজ আস্বাদনের বিষয়বস্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদ। গ্রন্থকার এখানে ভগবানের বিভূতির বর্ণনা করছে। সেই যে গৌর এবার লীলা করলেন নবদ্বীপে, ভক্ত ভাবের লীলা তো প্রচ্ছন্ন অবতারে প্রচ্ছন্ন এই কলিতে ভগবানকে বোঝা খুব কঠিন ছিল। এখন সেই কৃষ্ণই যে গৌর হরি, সেই কৃষ্ণের যে ভগবত্তা, সেই যে ঐশ্বর্য, শ্রীমদ্ ভাগবতী প্রভুর সেই ঐশ্বর্যময় যে দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করি। সমস্ত অবতারের অবতরী যিনি, স্বয়ং প্রভু যিনি, সেই কৃষ্ণ তার প্রভাব কি করে? যস্য প্রভা প্রভবতো জগদণ্ড কোটি, একটা ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ডে যার প্রভা প্রভাবিত করে। অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম, অশেষ, শেষ হচ্ছে না, তিনি তো অনন্ত। ভগবান অনন্ত, কিন্তু তার ধাম, তার লীলাস্থল এই ব্রহ্মাণ্ডে একবার নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এমন ভাবে প্রকটিত হয়েছে। আচ্ছা, এই যে অশেষ বসুধা, এমন অনেক ধরিত্রী মাতার বুকে অনেক ব্রহ্মাণ্ডে প্রভু তিনি নিত্য লীলা থেকে সব পার্ষদ নিয়ে
অবতীর্ণ হয়ে মধুময় লীলা করেছে। এই জন্য বলছে অশেষ বসুধারি বিভূতি দ্বারা যিনি ভেদ প্রাপ্ত, অর্থাৎ এক অদ্বিতীয় পুরুষ কিন্তু লীলাময় আনন্দময়। তো আনন্দ লীলার জন্য তিনি কি করলেন? অনেক বিভূতি, অনেক অনেক রূপ তিনি নিলেন। প্রত্যেকটা যে রূপ, প্রত্যেকটা যে লীলাস্থল, প্রত্যেকটা যে ধাম, সব কিন্তু মূল উৎস থেকেই আনন্দ পাচ্ছে। কত বিশাল ঐশ্বর্য প্রভুর! এই ব্রহ্মাণ্ডে আর আমাদের স্বচক্ষে ভগবত দর্শন হবে না। তারপরে তিনি লীলা করেই অপ্রকট হয়ে অন্য এক ব্রহ্মাণ্ডে কোথাও জন্মলীলা, বাল্যলীলা, প্রৌগণ্য, কৈশোর, এইভাবে লীলা হচ্ছে অনবরত। তাহলে কত ঐশ্বর্য, কত বিভূতি তার, ভাবা যায়? যিনি মূল আদি, তিনি যে ব্রহ্মাণ্ডে গিয়ে লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে সবাই তখন ধন্য হয়ে যাচ্ছে। একই ভাগবত, একই লীলা প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সব সময় ভক্তদের কাছে কীর্তিত। কিন্তু প্রভুর অবতার গ্রহণের পরে যখন অন্তর্ধান হন, তখন তো আর দর্শন সম্ভব নয়। তো সেই যে লীলাস্থল চিন্ময়, সেই ধামগুলি, সেইখানে মূল আদি তত্ত্ব গোবিন্দের কৃপাতে প্রভায় সেটা প্রভাবিত হয়। আমরা এই যে ব্রজমণ্ডলে যাই, ব্রজে গিয়ে যে প্রভুর লীলাস্থল দর্শন করি, মাইক চোখে, এই চর্মচক্ষে গিয়ে তো আর ঠাকুরকে দেখতে পাই না। ধাম দৃশ্যমান, অদৃশ্যমান প্রকাশ হয়। অর্থাৎ যখন সাক্ষাৎ লীলা হয় তখন দৃশ্যমান, যখন অপ্রকট হন তখন আর সেই দৃশ্যমান হয় না। তবুও ধামের কৃপা সেটা অদৃশ্য। আচ্ছা, এখনো কি কৃপা হবে, অনুভব হবে? হ্যাঁ, এখনো কৃপা হবে। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যাদের হৃদয়টা নির্মল হয়েছে, ভগবানের সাথে যাদের মাখামাখি হয়ে গেছে, ইহজগতের কোনো জ্বালা, ইহজগতের কোনো কষ্ট, ইহজগতের কোনো আকাঙ্ক্ষা কামনা যাদের চিত্তকে প্রশমিত, চিত্তকে আলোড়ন বদ্ধ করতে পারে না, এহেন মুক্ত পুরুষ, তারা ধামে থেকে ধামের আনন্দ পাচ্ছে। সত্যম পরম ধীমহি, আমরা তো পরম সত্যের সাধনা করছি, তাই না? যারা সত্যকে ধারণ করেছেন, ধর্মকে ধারণ করেছেন, স্বীকার করেছেন, সে যে স্থানেই থাকুক সেখানেই চিদানন্দ, চিদ অনুভূতি, অপ্রাকৃত শক্তির আনন্দ পাবে। আর সাক্ষাৎ ধামে গেলেই তো ধামের একটা কৃপা আছে। ওখানে চিন্ময় বাতাবরণ, ওখানে চিন্ময় সব। তাহলে
এই যে যত বিভূতি, বিভূতি মানে কি? বিশাল বিশাল যে সেই প্রভুর প্রকাশ। বিভূতি মানে স্বরূপ। ভূ ধাতুর থেকে বিভূতি, বি উপসর্গ পূর্বক ভূতি, অর্থাৎ বিশেষ রূপে যে স্বরূপ বা প্রকাশ। তিনি কিন্তু পূর্ণতত্ত্ব। সেই পূর্ণতত্ত্ব তিনি কি করছেন, যে যে স্থানে তার বিভূতি বা স্বরূপ আছে চিদ অংশের থেকে জাত, সেখানেও তার কৃপাতেই তার সেই আনন্দ শক্তি, প্রভাস শক্তি, চিন্ময় শক্তি সেখানে গিয়েই প্রতিফলিত হচ্ছে। তাহলে অশেষ যে ব্রহ্ম, এই ব্রহ্মাণ্ডে থেকে আমরা যা দেখছি আমাদের দৃশ্যমান অশেষ, আর কখনো শেষ হচ্ছে না। সেই অশেষ ব্রহ্মজার প্রভাবশালী আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যদি আদি বোঝা যায়, আদি জানা যায়, সকল শক্তির উৎস এখান থেকেই আসছে। আমরা তো প্রায় করে বিজ্ঞানকে নিয়ে চর্চা করি। উপনিষদ পুরাণ সাধুরা বারবার বলছে ব্রহ্ম মুহূর্তে আপনি যে আগুন, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রহ্ম মুহূর্তে গাত্রোত্থান করুন, ঠাকুরের নাম গুণকীর্তন করুন, শৌচক্রিয়া করে স্নানাদি করে ভজন শুরু করুন। ওটা সাত্বিক সময়। এটা সাধুরা বললে, এটা শাস্ত্র গ্রন্থে বললে আমাদের কিন্তু অতটা গায়ে লাগে না। কিন্তু যখন আমরা এই অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারনেটে দেখি কোন ডাক্তার, সে যখন তার কাপড় পরে বলছে সকালে উঠুন আপনার এই রোগ সারবে, এই সেই, তখন একটু গুরুত্ব হবে। না, উনি ডাক্তার, বিশেষজ্ঞ, উনি বলছে তাহলে এটা ঠিক, একটু লাইক দিয়ে রাখি, উঠবো না। ঘুম থেকে উঠতে গেলে তো কষ্ট, না বহুত কষ্ট। বারবার বারবার ভগবান আমাদের ভজনের সুযোগ দিচ্ছে। এই জড়া প্রকৃতিতেই প্রভু অনেক শক্তি দিয়ে রেখেছে। ঋষিগণ, মুনিগণ, সন্তগণ, সাধুগণ, তারা সেই শক্তিকে ধারণ করে ভজনে বসে যাচ্ছেন, দিব্য আনন্দ পাচ্ছেন। আমরা ওই সব শক্তিকে পরিত্যাগ করে বিজ্ঞান নিয়ে চর্চা করে যা একটু বুঝবো ভাবি যে এটাই মনে হয় সর্বোত্তম। বিশেষ রূপে জ্ঞান আসছে। অনন্ত দেব যিনি মূল অংশ, গোবিন্দেরও অন্ত খুঁজে পায় না, সেখানে বিজ্ঞান কি করে গিয়ে ওইখানে পৌঁছাবে চিদানন্দময় সেই জ্ঞানে? এই স্থূল দেহ, স্থূল দেহের ভিতরে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এতগুলি স্তর। গীতাতেই যেখানে বলছে সমস্ত
জীব সকল প্রকৃতি এবং ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা প্রভাবিত। স্থূল দেহের বাইরে আমাদের জ্ঞান পৌঁছাচ্ছে না, তাহলে ওই স্তরগুলো ভেদ করে চিদানন্দ শক্তি কি করে পাবো? স্বল্পায়ু ক্ষণভঙ্গির দেহ, আবার কি নানা রকম বাধা। অতএব এই অনাদির আদির গোবিন্দ, তার কৃপা, তার অনুভব, তার সেই চিদানন্দ লীলার আস্বাদন পেতে গেলে কি উপায়? একটাই উপায়, তার কৃপা। ভগবানের কৃপা ভিন্ন ভগবানের কোনো কিছুই আস্বাদন সম্ভব নয়। যেখানে আমরা নিজেরাই জানি অন্ধ ব্যক্তি সে কখনো রবির কিরণ দেখতে পায় না, সূর্যের কিরণ আলো যদি সে না দেখতে পায়, ইহজগতের ঘটপট কোনো বস্তুর সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাহলে অপ্রাকৃত শক্তি সম্পর্কে কিভাবে ধারণা হবে? এ তো দুঃসাধ্য। অজ্ঞান তিমিরান্ধস্য, অনেক অল্প অজ্ঞানতা নয়, ঘোর অন্ধকারে পড়ে থেকে অজ্ঞান ব্যক্তি, তার কিছুই জানা থাকে না। তদ্রূপ আমাদের এই অপ্রাকৃত তত্ত্ব, এ সম্পর্কে কিছুই আমাদের ধারণা নেই। যদি কেউ এই চিদানন্দময় যে বিষয়গুলি, সেগুলি কি? এই গুরু পরম্পরায় নিঃসৃত যে ভাগবত কথা, সাধু সমাজে গিয়ে শ্রবণ করে, এই ভগবানের প্রিয় যারা যারা বিভূতি আছে, চিন্ময় ধাম, চিন্ময় নাম, চিন্ময় প্রসাদ, তীর্থ, বৃন্দাদেবী, এই সন্তজন তাদের সংস্পর্শে যায়, তখন কি হবে? যেমন করে প্রজ্বলিত উত্তপ্ত কোন লৌহদণ্ডের পাশে শীতল বস্তু নিয়ে গেলেই সেটা শীতলতা গুণ হারাবে, সেটাও ধীরে ধীরে উত্তপ্ত গরম হবে। তদ্রূপ যারা এই অপ্রাকৃত শক্তিকে ধারণ করে, চিদানন্দ শক্তিতে ধারণ করে সর্বক্ষণ আনন্দে নিমগ্ন ইহন মুক্ত পুরুষ, ইহন পরম ভক্তজনের সংস্পর্শে গেলে তাদের থেকে এই চিদানন্দ শক্তি স্ফুরিত হয়, সেটার অনুভব পাবে। তীর্থ, লীলাস্থলী, বৃন্দাদেবী, এই সমস্ত যা যা আছে ভগবানের বিভূতি, এগুলির সংস্পর্শে গেলে তখন ওই অপ্রাকৃত শক্তির অনুভব হবে। আদি অবস্থানে পৌঁছানোর জন্যই আমাদের আদি মহাজনগণ, অর্থাৎ পূর্ব মহাজন যে যে বার্তা বা পন্থা দিয়ে গেছেন, মুনি ঋষি বৃন্দ যে যে ধারণা দিয়েছেন, পুরাণ উপনিষদ আদি, সেগুলোকেই তো ধারণ করতে হবে। যদি নিজের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, পাণ্ডিত্য, শক্তি এগুলি ফলাই, তাহলে হবে না। এজন্য জীবের কল্যাণের কারণেই তো ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব তিনি
এই পুরাণাদি রচনা করলেন জীবের কল্যাণে। সাক্ষাৎ নারদ মুনি তিনি বললেন, বেশ, তুমি অনেক কিছু রচনা করেছো জীবের কল্যাণে, কিন্তু প্রকৃত রূপে যে কল্যাণ, প্রকৃত যে আত্মিক কল্যাণ, সে কল্যাণ বা মঙ্গল পন্থা তো নেই ওখানে। কারণ তোমার রচনায় কোথাও কখনো কোনো স্থানে ভগবানের গুণগাথা কথার বর্ণনা নেই। তুমি ভগবানের গুণগাথা কথা যদি রচনা করতে পারো, তার লীলা কথা, ওটা শ্রবণ করলেই জীবের আত্মিক মঙ্গল বা কল্যাণ হবে। কারণ কি, আমরা তো একটা দুইটা দেহে একটা দুইটা স্থানে ঘুরছি না, কত স্থানে ঘুরছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কত কঠিন। যখন এই প্রকৃতির কোন একটা বড় পরিবর্তন ঘটে, ঝড় ঝঞ্ঝা বায়ু নানা পরিবর্তন, আবার সামাজিক পরিবর্তন, সরকার পতন, নানা ব্যাপার, আন্দোলন, এই সেই বিচলিত মন। এবার হলো আমার দৈহিক পরিবর্তন, জ্বর কষ্ট ব্যাধি নানা রকম, তার ভিতরে আবার গিয়ে মনের পরিবর্তন, নানা ধ্যান ধারণা চিন্তন, লাভ ক্ষতির বিচার। আচ্ছা, এত যে পরিবর্তন, এত যে এই যে সমুদ্রের তরঙ্গের মতো, যেমন তরঙ্গ উচ্ছ্বাস একবার করে ঢেউ পড়ে আবার মিলে যায়, আবার উত্তাল ঢেউ উঠে আবার মিলে যায়, তদ্রূপ আমরা আমাদের এই প্রকৃতির বিশাল পরিবর্তনের ভিতরে একের পর এক যে দেহ ধারণ করে ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি, কোথায় গিয়ে আমাদের এই গতি স্থির হবে, শান্ত হব আমরা? যতক্ষণ না কেউ ধীর স্থির শান্ত অচল বস্তুর দৃঢ় করে পশ্চাৎ ভাগে না দাঁড়াচ্ছে, না আঁকড়ে ধরছে, ততক্ষণই তো এই গতি চলবে। তাহলে ধীর স্থির শান্ত চির অচল বস্তু কি? সে হলো একমাত্র গোবিন্দ, আর বাকি সব প্রকৃতি। উনি একাই পুরুষ, আর বাকি সব প্রকৃতি। উনি নির্গুণ, আর বাকি সব সগুণ। তাহলে যতক্ষণ পর্যন্ত সত্য রজ তম গুণে আর এই প্রকৃতির মধ্যে, ততক্ষণ পরিবর্তন, ততক্ষণ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই জন্য ধীর স্থির শান্ত বস্তুর ধ্যান করতে হবে। প্রভুর ধ্যান, প্রভুর চিন্তন, তার কথাগুলি মঙ্গলময় যখন আমরা হৃদয়ঙ্গম করব, তখন কি হবে? চঞ্চলহি মনকৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করলেন, তো এই মন তো চঞ্চল। সেই উত্তর এখানেই। এই চঞ্চল মনটা একমাত্র স্থির হবে কেউ যদি যোগে যুক্ত হয়। যোগ মানে কি? যুক্ত। বিয়োগ মানে কি? বাদ, পৃথক। তাহলে যতক্ষণ না আপনি আমি যোগে যুক্ত না হচ্ছি, ততক্ষণ এই খেলার শেষ নেই, সে যেই হোক।
এই জন্য যোগে যুক্ত হওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট কি করতে হবে? অভ্যাস করতে হবে। গীতার অধ্যায়গুলি এই জন্য সাজানো, বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, অভ্যাস, কর্ম সন্ন্যাস। তাহলে যদি আপনি অভ্যাস বা অনুশীলন না করেন, এই যোগে যুক্ত হওয়াটা খুবই কঠিন। সেই অভ্যাসের ভিতরে আজকে আমরা সৌভাগ্য পেলাম হরিকথা শ্রবণের, অনুশীলনের। শ্রবণ কানে তো কত কথাই শুনলাম, কত পরিবর্তন, কত রূপের, কত গন্ধের, কত রসের। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চ, এই রসেতে এক একটা প্রাণী আকৃষ্ট হয়ে মরে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যত প্রাণী, যত প্রকৃতি আছে, এর কোনো না কোনো একটাতে আকৃষ্ট হয়ে সে অন্তিমে গিয়ে সেই ধ্যান ধারণায় দেহ পতন ঘটে তার। আর এই মানুষের, এই মনুষ্য দেহ ধারণকারী যারা আছে, এই জীব, এরা কি করে এই পাঁচটা রস একসাথে নিয়ে আস্বাদন করছে, তো ওর প্রত্যেকটাতেই বলবান শক্তির দ্বারা আক্রান্ত হয়ে মরে। তাহলে কত কঠিন। এজন্য দেখুন, বিশাল সম্পত্তি, বিশাল বৈভবের যিনি অধিকারী ছিলেন, সেই রঘুনাথ গৌরের কৃপা পাওয়ার জন্য সব পরিত্যাগ করলেন। আজকে আমরা এই যে বর্তমান সময়ে এটা বিশ্বাস করতেও আমাদের দ্বিধা হয়। তৎকালীন মুসলিম শাসকের অনুগত হয়ে তার রাজা, তার বাবা জমিদার ছিলেন। হ্যাঁ, তৎকালীন সময়ে 9 লক্ষ মুদ্রা কর দিতেন। তাহলে কেমন ধন সম্পদের মালিক। সেই বিশাল বৈভব, বিশাল সম্পদ, অপ্সরা সমন স্ত্রী, সবার স্নেহ, ভালোবাসা, যত্ন, এগুলো উপেক্ষা করে গৌরের কৃপার জন্য তিনি তো নীলাচলে চলে গেলেন। কারণ কি? ইহজগতের কোনো কিছু সুখ শান্তি দিতে পারে না, একমাত্র ভজন, সেটাই আত্যন্তিক সুখ, কল্যাণকর, সেটাই মঙ্গলময়। তো সেই কৃষ্ণই তো গৌর। আজ গৌরের কৃপা পাওয়ার জন্য নীলাচলে যখন গেলেন রঘুনাথ, মহাপ্রভু দেখেই তো খুশি হলেন। একটা দিন রঘুনাথ জিজ্ঞাসা করছে, প্রভু আমাকে তো সংসার থেকেই মুক্ত করলে, তোমার চরণে স্থান দিলে, তো আমার কি করণীয় একটু বলুন প্রভু, আমি কি করব? আমাদেরও তো সেই একই জিজ্ঞাসা হওয়া উচিত, যে আদি অবস্থানে পৌঁছাবো, আত্যন্তিক কল্যাণ করব, মনকে ধীর স্থির শান্ত করব, অভ্যাস যোগে যুক্ত হব। আচ্ছা, আমারও একই জিজ্ঞাসা, বলুন কি করি? মহাপ্রভু তো ভক্ত ভাবেই তিনি দৈন্যের মূর্তি বলছে, রঘুনাথ আমি তো কিছু জানি না,
আমার বাক্যে যদি তোমার শ্রদ্ধা হয় তবে এবার শুনো। শ্রদ্ধা শব্দটা এখানে আসলো। শ্রদ্ধা না থাকলে ওই ডাক্তারের কথার মতো হবে। পুরাণ উপনিষদের কোনো কথাই বিশ্বাস নেই, কিন্তু ডাক্তার পেশায় যিনি বলবেন তখন একটু গিয়ে হ্যাঁ শ্রদ্ধা হচ্ছে, ডাক্তার বিশেষজ্ঞ। আজ মহাপ্রভু তো বড় একজন ডাক্তার, কলির এই মহা রোগ পরিত্রাণের জন্য তিনি ওষুধ দিয়েছে। প্রভু বলছে, রঘুনাথ, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, আমানি মানত কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বর্তমান তো আধুনিকতায় আমরা একেবারে শর্ট সংক্ষেপে আসি। যত সংক্ষেপ হচ্ছে, বিজ্ঞান যত সংক্ষেপ করছে, তত আমরা আনন্দিত। বাহ, বিজ্ঞানের আবিষ্কার, ওনাকে পুরস্কার দেন। যত সংক্ষেপ। তো মহাপ্রভু একেবারে সংক্ষেপ করেই দিয়েছেন আমাদের ভজনটা, গ্রাম্য বার্তা না কহিবে। এই এক কথার দ্বারা বহু অপরাধ পাপ, বাক্যবেগ দমন হলো। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধ বেগ, উদর উপস্থ জিহ্বাবেগ, এই 6 বেগ তো। যার একবার বাক্যবেগ দমন হয়, ওই বাকি বেগগুলি আস্তে আস্তে দমন হবে। কিন্তু বাক্য দমন নেই, বাক্য সংযত নেই, বাকিগুলি ওরাও প্রবল হয়ে আসে। সময়ের সংক্ষেপের সাথে আমাদের বিজ্ঞানের আবিষ্কারে কিছু মিললে আমরা আনন্দিত। তাই প্রভু জানেন যে আমাদের অক্ষমতাটা কি, এই জন্য ওই সংক্ষেপেই উক্তি বার্তা, গ্রাম্য বার্তা না কহিবে না শুনিবে। কারণ কি, ব্যাসদেব তোমাদের জন্য ভাগবত লিখলেও তোমরা আন কথা যে বহু শুনবে, এই আন কথা শুনতে শুনতে কৃষ্ণ কথা না শোনা হলে তো ওই যেমন পদ্মে ভ্রমর মধুমাছি মধু ভক্ষণ করতে করতে দিবার অবসানে ওই পদ্মের দল উপদলগুলো কখন যে আবদ্ধ হয় সে বুঝতে পারে না, ওর ভিতরেই প্রাণ যায়। তা আমরাও তো একটা প্রকৃতির অন্তর্ভুক্ত কিছু, দেহ থেকে যাবে, ওইভাবেই একটা রসে আকৃষ্ট হব, জয় রাধে হয়ে যাবে। এজন্য ওই গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথাই কি করে? কৃষ্ণ বিমুখ করে দেয়। কৃষ্ণ কথাই শুনতে হবে, হরি কথাই শ্রবণ করতে হবে। এই যে জিহ্বা, এই জিহ্বা সহসা কিন্তু দমন হয় না। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়। সনাতন ধর্মের সদাচারে ইতিপূর্বে পূর্বপূর্ব যারা আমাদের পূর্বপুরুষ, তারা অনেক নিয়ম পালন করতে। অশুচি অবস্থায় খাদ্য গ্রহণ না করা, যত্রতত্র খাদ্য গ্রহণ না করা, যার হাতে তার হাতের রান্না গ্রহণ না করা। কিন্তু সময় এতটাই
আমাদের বিপরীত। প্রায় খাদ্যগুলো একেবারে সুন্দরভাবে প্রস্তুত করে আছে, আপনি অর্থ দেন, নিন, গ্রহণ করেন। পরিণামে কোথায় যাবেন সেটা জানেন। তাই কি এই যে ভালো খাওয়া, জিহ্বার লালসায় এদিক ওদিক ছোটা, এটা কখনো ক্ষান্ত হয় না। এজন্য ভালো না খাইবে, শরীরটা রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ভগবানের প্রসাদ গ্রহণ করলেই, বাকিটা সময় কীর্তন শ্রবণ করুন, স্মরণ মনন করুন। সময় তো সবার জন্য 24 ঘন্টা। আবার কি ভালো পড়া, ভালো স্থানে থাকার অন্ত নেই। যতটা আধুনিকতার ছবি দেখি ততটাই যেন বিলাসিতা বাড়ে। বাহ, বিজ্ঞানের আবিষ্কার, এটা আমার ঘরে আনতে হবে। তো এই ভালো পড়া, ভালো অবস্থানে থাকার আমাদের বাসনাটা চিরন্তন। এই জন্য ভালো না পড়িবে। ভারতীয় দর্শন আমরা যদি দেখি, অন্য যত পাশ্চাত্য দেশ বা অন্য যে যে দেশগুলি বা যেখানে যেখানে পৃথিবীর এই মনুষ্য জাতি আছে, তাদের সভ্যতার থেকে ভারতীয় সভ্যতাটা ভিন্ন। কেন? অন্য জায়গায়, অন্য সভ্যতায় সেখানে বিলাসিতা দেহের ভরণ পোষণের জন্য, রক্ষার জন্য অনেক, কিন্তু আধ্যাত্মিক চিন্তাটা অতি নগণ্য। আর ভারতীয় দর্শন, ভারতীয় সভ্যতায় বিলাসিতা, দেহের ভরণ পোষণ, দেহ রক্ষা, দেহের কার্য রক্ষা, এগুলি একেবারে সাধারণ, কিন্তু আধ্যাত্মিক চিন্তা সর্বশিখরে। এই জন্য ভারতীয়দের যে সেই আধ্যাত্মিক চিন্তা চেতনা মননকে নিয়ে এখনকার বহু দার্শনিক বৈজ্ঞানিকের জ্ঞানটাও পৌঁছাচ্ছে না। কারণ কি, তারা তো আর অন্নময় কোষে নেই। অন্নময়, প্রাণময়, মনোময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষে উঠে গেছে। বহু মহাজন তারা আকাশ মার্গে অনেক অনেক সিদ্ধাই, অনেক অনেক অলৌকিক ব্যাপার তারা ইহজগতের জীবকে দেখিয়েছে। আমরা সাধারণত এগুলি বিশ্বাস করব না। সাদা কাপড়ের সাধু আবার কি পারে রে? কিন্তু দেখুন, মহাজনগণ কখনো ভক্তি ব্যতিরেকে এই সিদ্ধাই এগুলিকে ব্যবহার করতে চায় না। এটা আমাদের গোবিন্দের অসন্তুষ্টির কারণ। তাই ভালো না পড়িবে, অমানই হবে। তুমি যদি মান রাখো, অভিমান রাখো, অহংকার রাখো, মনের সেই অভিমান অহংকার রূপ পর্বতে কিন্তু এই ভগবানের কৃপারূপ বাড়ি বর্ষণ হলেও সেটা ধারণ করতে পারবে না। পাহাড় কি জল ধারণ করতে পারে? না। আধার আদেহ বস্তুকে ধারণ করে। তাই কি একেবারে সাদামাটা জীবন অমানি হতে হবে, মান নেই। আমি প্রভুর দাস, তিনি আমাকে দিয়ে করান। এই দাস জ্ঞানে যে এক মহা আনন্দ সিন্ধু, সেই আনন্দ সিন্ধু
ব্রহ্মানন্দকেও পর্যন্ত তিরস্কৃত করে। প্রভুর দাস, নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণ দাস। আচ্ছা, ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিন মানদেন। প্রভু যে বললেন, কেন? কারণ এই ধরিত্রীর বুকে বিষ্ণুর সেই পাদ ধৌত, সেই অমৃতময় যে কৃপা, সেই গঙ্গা মাতা এটা ধারণ করতে পারত না। ধরিত্রী মাতার সক্ষমতা নেই যে ওই তীব্র বেগ, সেই গঙ্গা মাতার বেগকে ধারণ করে তাকে বুকে স্থান দেওয়া। এই জন্য পরম ভক্ত শিবজি তিনি কি করলেন? তিনি ভগবত কৃপাতেই ভগবানের সেই চরণামৃত গঙ্গাকে তার জটা দেশে তিনি ধারণ করলেন। আর তার থেকেই একটা ধারা এই প্রবাহ রূপে এসে গঙ্গা মাতা ধরিত্রীর বুকে সাগর পদে ছুটে চলেছে। গঙ্গা তো পবিত্র, সমস্ত পাপী তাপী যত সাধারণ জীবকে তিনি কৃপা করছে। তদ্রূপ এই ভগবানের কৃপা শক্তি, আনন্দময় শক্তি, এই লাদিনী শক্তির সার ভক্তিকে ধারণ করতে হলে অহংকার রূপ পাহাড়কে ভেঙে একেবারে সমতল করতে হবে, অমানি হতে হবে। তৃণও তো মাথা উঁচু করে, তৃণের উপরে পা দিয়ে চলে যাওয়ার পরে সে মাথাটা উঁচু করে দাঁড়ায়, কিন্তু ভক্তের সেটাও করা যাবে না। এই জন্য ত্রিনাথ অপি, এই ত্রিনাথ পঞ্চমী বিভক্তি দ্বারা কি বোঝাচ্ছে? পঞ্চমী বিভক্তির রূপ কি? হতে, থেকে, চেয়ে, কারোকে বলছে। তাহলে তৃণের থেকেও নিচু হতে হবে। তরু কতই না সহ্য করে কষ্ট, তরুর থেকেও সহনশীল হতে হবে। তররিব সহিষ্ণু না, সবাইকে সম্মান করতে হবে। সবাই গোবিন্দের দাস, গৌরের দাস হইয়াছেন, আর পরে এনারাও হবেন। নমস্কার। এই জন্য নিজে মানি হয়ে নয়, অমানি হয়ে অন্যকে মান প্রদান, আমানিন মানদিন। সারাটা সময় কিভাবে যাবে? কীর্তনীয় সদা হরি, ঠাকুরের নাম গুণগানে কীর্তনেই যাবে, কোনো দুঃখ নেই। আমাদের একটা বড় সমস্যা হলো, যে দেহেই থাকি সেই দেহে গিয়ে আমরা ভাবি আস্থা কাল করব। আচ্ছা, এখন হচ্ছে না, দেখি কি হয়, পরে গিয়ে হবে। এক সময় একজন লোক, সে এই থানায় গিয়ে উপস্থিত হয়েছে। দারোগা তার পরিচিত, গিয়ে বলছে, দাদা আমি খুব বড় বিপদে, থানায় তো সমস্যা নিয়েই যায়। দারোগা বলছে, কি হয়েছে? আপনি তো খুব ভালো মানুষ, আপনার তো এখানে আসার প্রয়োজন হয় না। লোকটা একেবারে সরল সোজা, একেবারে সাদা মাঠা মানুষ, গিয়ে বলছে, আর বলবেন না, আমি একটা সমস্যায় পড়ে এসেছি,
সেটা হলো এই কাল রাত্রে আমার গৃহে চুরি হলো। আচ্ছা, বলছে আচ্ছা আপনি একটু শুনুন। দারোগা বলছে হ্যাঁ বলুন। তখন উনি বলছে আমি একাকী বাড়িতে ছিলাম, এখন ওই অধিক রাত্রে আমার সেই বাড়ির যে প্রাঙ্গণে যে দেওয়াল প্রাচীরের একটু শব্দ হলো মূল দরজায়। আমি একটু শব্দ পেয়ে সজাগ হলাম, ভাবলাম কোনো মানুষ হয়তো হবে, দেখি কি হয়। এরপরে কি হলো, কিছু সময় পরে দেখি হঠাৎ একজন অন্ধকারের ভিতরে সে স্থানেই প্রবেশ করলো, দেওয়াল টপকেই ঢুকলো। আমি তো একটু ভীত হলাম, পরে ভাবছি দেখি কি হয়। দারোগা তো অবাক হচ্ছে, আচ্ছা ঘটনাটা তো চমৎকার। তিনি বলছে দেখুন আমি প্রথমে ভাবলাম যে উঠি, তারপরে ভাবছি যে কি করে। আমি একটু ঘুমের অভিনয় করে পড়েছিলাম, ও একেবারে আমার ঘরের মূল দরজায় এসে একটু আবার শব্দ করল। আমি ভাবছি দেখি কি হয়। আচ্ছা, যখন শব্দ করে আমার থেকে কোনো উত্তর বা কিছু নেই, ও এবার কিন্তু শিং কেটে ঘরেই ঢুকলো। আমি অন্য কক্ষে আছি, আমাকে হয়তো বুঝছে কিনা জানি না, তো আমি ভাবলাম চোরে কিভাবে চুরি করে, দেখি কি হয়। দারোগা তো অবাক, কি ব্যাপার, তাদের তো অনেক নালিশ আসে, কর্তব্য। এখন এই অবস্থায় দারোগা অবাক হচ্ছে, এইরকম ঘটনা আগে কখনো শুনিনি। লোকটা সাদামাটা, তার আসলেই থানায় আসা লাগে না। এখন উনিও খুব গুরুত্বের সাথে বর্ণনা করছে, চুরি হয়েছে তো, অনেক সম্পদ লুটে গেছে। বলছে আর বলেন না, তারপরে সে তার গায়ে চাদরে আমার মূল্যবান যা কিছু ছিল সব নিল। এরপরে তো আমি একটু রেগে গেলাম, আমি ওকে ধরবো এই সেই, আর মুহূর্তের ভিতরে ওর হাতে কি ছিল আমার দিকে ছুঁড়ে মেরে একেবারে দৌড়ে পালালো। এখন আমি কি করি বলেন তো, তার নাম জানি না, অন্ধকারে চোর আসলো, অনেক সম্পদ নিয়ে গেল, আমি তো একেবারে সমস্যায় পড়ে, এখন আপনি কিছু করুন। দারোগার হয়েছে রাগ, হায় রে। সাধারণ এই দুর্ধর্ষ ডাকাত চোর সন্ত্রাসী, এদের দমন করতে গিয়ে আমাদের জীবন হায় হায় হচ্ছে, আর এ কি ঘটনা। উনি তো রেগে কিছু বলতেও পারছে না, সম্মানী লোক, ভদ্রলোক বসছে তো, তার আশা লাগে না। দেখবেন যারা ভালো লোক তারা কিন্তু এই থানা খুব ভয় পায়, ওই 14 শিখে যেন আমার ঢোকা না লাগে। ওই জায়গাটা কি ভালো জায়গা, হাসপাতাল, থানা। গোবিন্দের ভক্ত তারা সবসময় ঠাকুরের ভক্তের নিকটে মন্দিরে শান্ত পরিবেশে, সেখানেই ঠাকুরের কথা শুনে বাস্তবতা বিজ্ঞানের সাথে, এই ধর্মের সাথে, শাস্ত্রের সাথে মিল করে এরপরে বিচার করে তারা হরিকথা শ্রবণ করেই আত্মতৃপ্ত। আর জগতের মানুষ সকালে কিছুই করতে পারে না, ডাক্তারের কথাও শুনলো না, অনেক দেরিতে উঠেই চায়ের কাপটা নিয়েই আগে হচ্ছে খবর, দেখি কি খবর। এখন এইরকম একটা অবস্থায় যখন লোকটা সবকিছু, আপনি কিছু করুন, দারোগা কি ভাবছে যে একে আমি তো কিছু বললেই ও কষ্ট পাবে, রাগ করে তখন সিপাইকে
বলছে দ্রুত গাড়ি বের কর, আমার আরেক জায়গায় যেতে হবে। সে সেই সেলুট দিয়ে বলছে হ্যাঁ স্যার। লোকটা বললো আচ্ছা আপনি কিছু করবেন না, কি করব? তখন দারোগা অনেক বুদ্ধিমান তো বলছে দেখি কি হয়। কারণ তার অধিকারে যতটুকু ছিল ততটুকুই, কোন কিছু শনাক্ত নেই, কিছু নেই। তো আজকে এই আমরা প্রতিনিয়ত খবরে যা কিছু সব শুনছি মানছি, কিন্তু সাধু যেটা বলছে ওটা গায়ে লাগাচ্ছি না। তখন ভাবছি যে আরো সময় আছে, দেখি কি হয়, উপযুক্ত সময় আসুক, ভজন করব। এই ধরিত্রীর বুকে কত কত ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, যাদের নামটা শুধু ইতিহাসেই আছে, ঠিক কিনা? ইতিহাস তাদেরকে সাক্ষী রাখছে, আর কেউ স্মরণ করে না। ইতিহাসের পাতায় যারা যারা বড় বড় যোদ্ধা, বড় বড় যারা রাজা, তাকে নিয়েও ভাবার সময় এখন বিজ্ঞান আর দিচ্ছে না। একেবারে সম্প্রতি খবরটা আপনি শুনুন, সেটা জানুন। তো এই বাংলার বুকে, এই বঙ্গদেশ, এই ভারত ভূমির বুকেই অনেক অনেক মহাজন মুনি ঋষি সাধক, তাদের আবির্ভাব হয়েছে। তারা ভগবানের বার্তা নিয়েই আমাদের কাছে এসেছিলেন। তারা ভজন করে আনন্দ পেয়ে, ঠাকুরের কৃপা পেয়ে তারা ধন্য হয়েছে, আমাদেরকে পরামর্শ দিয়েছে। ব্রজের এক মহাজন, তিনিও সিদ্ধ মহাত্মা। তিনি নবদ্বীপের গোস্বামী সন্তান, দুইবার বিবাহ করলেন। প্রথম বিবাহে পরে সন্তান হয়ে যখন তার স্ত্রীর বিয়োগ হলো, তখন ওই দুঃখ পেয়ে তিনি ভাবছিলেন আমি আর বিবাহ করব না। কারণ কি, প্রিয়জন যদি মারা যায় তখন একটা শোক বা দুঃখ। তো তিনি গিয়ে গোবর্ধনের তৎকালীন সময় সিদ্ধ মহাত্মা, সিদ্ধ মনোহর দাস বাবা, ইতিহাস সাক্ষী। আমরা ইতিহাস যখন দেখি তখন দেখবো যে না, সত্যি এই স্থানে লক্ষণ সেনের শাসন ছিল, এখানেই হুসেন শাহ, এখানেই আকবর, এখানেই বড় বড় যোদ্ধাদের শাসন। সেই আকবরের সবাই এই নবরত্নের ভিতরে আমাদের জয়দেব, এই কালিদাস তিনিও ছিলেন। এখন সেই গোবর্ধন নিবাসী সিদ্ধ মনোহর দাস বাবা, ইনি এমনও এক দিব্য পুরুষ, মহান আচার্য, সিদ্ধ সন্ত। তো গোবর্ধনের তটেই একেবারে গিরিরাজের পাদদেশে ছোট্ট একটা কুটিয়া তৈরি করে নিরন্তর রাধা গোবিন্দের স্মরণ মননে তিনি থাকতেন। আমাদের কিশোর কিশোরী যে স্থানে এসে অভিশাপ করে, যে স্থানে এসে গোবর্ধনের সেই পাদদেশে যে কুঞ্জ আছে, কুঞ্জে মিলিত হতে, সেই স্থানেই তিনি বসে লীলা স্মরণ করতেন। এই গোস্বামী সন্তান যখন গেলেন স্ত্রী বিয়োগের পরে, গিয়ে ভাবলেন আমি আর সংসার করব না, বৃন্দাবনে থেকে ভজন করব, সার্থক করব জীবনটাকে। সিদ্ধ মহাত্মার পাশে গিয়েছেন, গিয়ে আশীর্বাদ চাইছেন, বলেছে থাকবেন ভাবছেন, বললেন। সিদ্ধ মহাত্মা তার ললার দিকে বলতে, গোসাইজি আপনার এখনো তো সংসার ভোগ আছে, এখনো সময় হয়নি। আপনার ললাট সেটাই উত্তর দিচ্ছে, আপনি
এখনো সংসারে গিয়ে সংসার করুন। পরে রাধারানীর করুণা কৃপা হলে তিনি কৃপা করে আবার বললেন টেনে আনবেন আপনাকে। পরে আবার বিবাহ হলো, আবার তিনি শিষ্য করলেন, শিষ্যদের গৃহে গিয়ে গিয়ে আবার হরিনাম দিলেন, এই ঠাকুর সেবা দিলেন, প্রচার করলেন। অতঃপর বৃদ্ধ বয়স হওয়ার আগ মুহূর্তে তিনি সংসার ছাড়লেন। সংসার ছেড়েছেন তো ভালোভাবেই ছেড়েছেন। সংসার ত্যাগ করে বিরক্ত আশ্রম, সংসারে আসক্তি নিয়ে যদি ব্রজে গিয়ে সংসার চিন্তন করে ব্রজবাস হয়, তখন এই যে চিন্ময় আনন্দ অনুভব হবে না। এই জন্য ব্রজধামটাই বিরক্তদের আশ্রয়স্থল, ত্যাগীদের, ভোগীদের নয়। ভোগীরা ওখানে গেলে আরো অপরাধে যুক্ত হবে। পরবর্তীতে উনি ভজন করলেন, এত তীব্র ভজন, এত নৈষ্ঠিক ভজন করলেন, শ্রী রাধারানীর করুণা হয়ে গেল। সারাটা ভজনের সময় শেষে গিয়ে অন্তিমে তিনি একটা হিতোপদেশে বললেন, যারা এই বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যতের আশা করে আছে, ভজন করবে, তারা নিশ্চিত রূপে ব্যর্থ হবে। এছাড়াও পণ্ডিতগণ বলছেন, অতীত আর ভবিষ্যৎ এ দুটোকে ভাবনা করতে নেই। সবসময় আমাদের এই আগামটা এবং এই বর্তমান যেটা চলছে এটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সময় সবসময় গতিশীল, এই সামনে যেটা আসছে অর্থাৎ বর্তমান চলমান বর্তমান যেটা, সেটা আমাদের ব্যবহার করতে হবে। অতীত আর ভবিষ্যৎ ভাবলেই দুটোতেই ব্যর্থতা। বর্তমানকে সবসময় ব্যবহার করুন, বর্তমানের সময়ের সাথে আপনি ভজন করুন, আপনি নিশ্চিত রূপে গন্তব্যে পৌঁছে যাবেন। তো আমাদের আদি পুরুষ গোবিন্দ আনন্দময় তত্ত্ববিদ, তিনি তার কথাতেই আছেন, তিনি তার লীলা কথাই আছেন। এজন্যই তো গোপীগণ বললেন, তব কথাম মৃতম তত্ত্ব জীবনম কবিমৃতম কল্মষাপহম। তার কথাতেই কলির কলমষটাকে নাশ করে। প্রভুর কথাই অমৃত। তত্ত্ব আমাদের এই হৃদয় সবসময় ত্রিতাপ জ্বালায় লজ্জিত, মন সবসময় বিচলিত, গরম, উত্তপ্ত। এটাকে শান্ত করা, এটাকে আনন্দময় করা, এটাকে সুখী করার একটাই উপায় হচ্ছে গোবিন্দের কথা শ্রবণ। কারণ মহাজন প্রেম কল্পলতা গ্রন্থে ওখানে রচনায় তিনি স্পষ্ট তুলেছেন, এই যে চিত্তটাও চিন্ময় ভগবানের একটা প্রকাশ। আমাদের এই যে চিত্তটা চিৎ শক্তির একটা প্রকাশ। চিৎ শক্তি ছাড়া চিৎ বস্তু অনুভব করা যায় না। তো যেমন করে দর্পণে সবকিছুর প্রতিফলন হয়, প্রতিচ্ছবি দেখা যায়, তদ্রূপ চিত্তরূপ দর্পণে আমাদের গোবিন্দের রূপ, গোবিন্দের কথা আনন্দময় হয়ে ওঠে। ওই চিৎশক্তির প্রকাশ পেয়েছি আমরা পেয়েছি, আর বাকিগুলি সব মায়া।
চিন্ময় বস্তুর প্রতিফলন, চিন্ময় বস্তুর প্রতিচ্ছবি, চিন্ময় বস্তুর আন্দোলন আমরা পাবো, কারণ সেটাও চিন্ময়ের অংশ। তো আজকে যে গ্রন্থকার এখানে আস্বাদন দিচ্ছেন, এই আস্বাদনের এখানেই বিরাম। আগামীতে আমরা আবারও আস্বাদন করব গোবিন্দের কথা। এই বাসনায়, এই কামনায়, আশায় আমরা এখানে দুই কথায় রাখছি। জয় জয় নিতাই গৌর।